সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দারুল আরম্ভ করছেন। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফের যে উস্তাদ আসলা তিন সিলসিলা পাইছেন, তার মধ্যে একজন হইল আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহি। এই হইল মক্কা শরীফর তৎকালীন সময় সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যে উস্তাদ আহমদ হেজাজি মক্কি, এর কত বড় একজন আলিম আসলা। এই সময় মক্কা শরীফের কোনো ইমাম রাখা হইলে তান কাছে ইন্টারভিউ দেওয়া লাগতো। তান যদি হইতা বলে এন ফোড়া শুদ্ধ রাখতে রাখা হইতো। এখন চিন্তা করো কত বড় একজন আলিম। এই সময় কোন লাগি সবচেয়ে বড় আলিম আসলা। ও তান গেছে সাপগুলা ফড়িয়া সনদ পাইছিল, ফাইয়া বাংলাদেশ হইয়া শুদ্ধ করি কোরআন শরীফ তিলাওয়াত পড়া শুরু করছেন। তবে এই আনুষ্ঠানিকভাবে শুরু করছেন সাহেব কিবলা আল্লাহ রসুলের অনুমতি পাইয়া, কার অনুমতি পাইয়া। এখন দেখো সাহেব কিবলা হকিকে একজন যে আল্লাহর আশিক আসলা, আল্লাহর হাবিবর এবং আল্লাহর আশিক আসলা, আল্লাহর হাবিবর আশিক আসলা, তার প্রমাণ হইল এই দারুল কিরাত। কারণ আব্দুল নূর গড়কাফনি রহমতুল্লাহ আলাইহি ভারতের জায়গার নাম হইল গড়কাফন। ও জায়গার তার নাম হইল আব্দুল নূর। ও গড়কাফন তার এলাকা না এলাই হয় আব্দুল নূর গড়কাফনি। তাই সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির খেজমত আইয়া ফরমাইলা যে সাহেব আপনার কাছে কিতা করতাম, কোরআন শরীফ তিলাওয়াত পড়া শুনাইতাম। তখন বয়সে অনেক বড়ই বাইন সাহেবে পড়া কিতা করছেন না, সমর্থন দিয়েছেন না। একবার দুইবার তিনবার খোয়ার বাদে ফরমাইলা বড় জায়গা তোর অনুমতি লিয়ে আইছি। আব্দুল নূর গড়কাফ নিয়ে সাহেব কিবলার কিতাব হইলা বড় জায়গা তো নে। তাই মনে করছে হয়তো বদরপুরি সাহর কাছে অনুমতি বলে বদরপুরি সাহর কাছে অনুমতি লিয়ে আইসনি। কারণ বদরপুরি সাহেব কিবলার ফির সাহেব আবার হোর দুইটা নানি। তাই বলে না আরও বড় জায়গা তো নে। তখন তাই ফরমাইলাম যে আমি স্বপ্নে আল্লাহর হাবিব রে স্বপ্নে দেখছি। শেখ হইরা আব্দুল নূর গড়কাফ নিয়ে আল্লাহর হাবিব রে স্বপ্নে দেখছি। দেখার পরে আমি ফরমাইলাম ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা বড় খাইশ হইল আমার কোরআন শরীফ আপনার কাছে শুনাইতাম, কোরআন শরীফ পড়া আপনার কাছে শুনাইতাম। তখন হুজুরে ফরমাইলা আমার ইশারা দিলা এন গেছে তুমি শুনাইলিও, এন গেছে শুনাইলে আমার কাছে শুনালি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি চাইয়া দেখি আপনি ফুল তুলি সুবহানাল্লাহ। আপনাকে আমি দেখি যারা ইশারা করছেন আল্লাহর হাবিবে, আপনি দেখি আপনি তার পাশে উবা। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন আপনার কাছে পড়া শুনাইতাম। যদি সাহেব কিবলার কিরা শুদ্ধ হইতো না, ওলা দোয়ালিন হওয়া যদি শুদ্ধ হইতো না, দোয়া ধোয়া শুদ্ধ হইতো না, তে আল্লাহর হাবিবে কইলা অনেক বলে তার কাছে শুনাই দিব। এমন আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহি সনদ দিলাও নেনি না। এর লাগে হুজুরে ফরমাইছেন তুমি তাই কোরআন শরীফ পড়ো, তুমি তাই আমার আরবি হলো সুরে এবং স্বরে। সুরে মানে তারা জেলা ফড়ই নলা, তারা যা সূর্যি ফড়ই, স্বরে মানে তারা যে অক্ষরে জেলা উচ্চারণ করে, তুমি তাই নলা উচ্চারণ করিও। আরব দেশ যারা যেমন কাবা শরীফের ইমাম সাহেব, মদিনা শরীফ, তারা তিলাওয়াত শুনুন তো আমরা শুনি না নি। তারা ওরা জোয়াল্লিন হই না দোয়াল্লিন হই ফোড়া শুনছো না তুমি ওরা দলিন। আমরা তো আরো সুন্দর করি তারা দোয়াত উচ্চারণ করেন। তারা বুঝুন না নি বলে ইনো দোয়াত উচ্চারণ করতে কষ্ট হইব বলে তোরা ঠেলা মারি পড়ি, তারা বুঝুন না নি। দোয়াতর আলাদা মাখরাজ আছে আসেন না নাই। আরবি হরফ হইল 29টা হরফর মাঝে প্রত্যেকটা হরফর তার আলাদা আলাদা গড় আছে, স্থান আছে, মাখরাজ আছে। দোয়াদর ওলা তার আলাদা স্থান আছে, তার মাখরাজ আছে। এই মাখরাজ তো নেই, স্থান তো নেই, যদি আপনি উচ্চারণ না করেন আপনার শুদ্ধ হইতো নাই। এর লাগে হইন না নিজে সিফত আসল না মখরাজ আসল, সিফত আসল। কেন সিফত আসল বলে সিফতে অক্ষর দে পার্থক্য করে দে, আওয়াজের মধ্যে পার্থক্য করে না নি। আওয়াজের মধ্যে পার্থক্য করে কিতায় সিফতে। সিফতের উপকারিতা চিন্তা পাইছি না আমরা। এর মাঝে একটাই কিতাব পরস্পর আওয়াজের মধ্যে পার্থক্য করা। এর লাগি সিফতে আওয়াজের মধ্যে পার্থক্য করে। যেমন আমরা উচ্চারণ করতে সময় আলিফ উচ্চারণ করে, আলিফর আওয়াজ আয়, দোয়াদ উচ্চারণ করে, দোয়াদর আওয়াজ হয়, বা উচ্চারণ বা আলাদা বোঝা যায় না, বোঝা যায়। তো যাই হোক খান্তনা খালো গেছিলাম আল্লাহর হাবিবর মহব্বতে যুগে যুগে আল্লাহর বন্ধা হলে অলি আল্লাহ হলে জীবন দিয়েছেন, মায়ের খাইছেন। হ্যাঁ, ও আল্লাহর হাবিবর মহব্বতে যদি আমরা একটু সালাতু সালাম পড়ি, একটু মিলাদ শরীফ পড়ি, বা একটু জিকির আজকার করি, আল্লাহ এটা কিন্তু বেদাত হইব না। বেদাত আমি কোয়া চাইলাম যে বেদাত অর্থ কিতা। বেদাত শব্দের অর্থ হইল নতুন আবিষ্কৃত। বেদাত শব্দের অর্থ কিতা নতুন আবিষ্কৃত অর্থাৎ হইল যেটা খাইরুল কুরুনিত আসিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত আসিল না, সাহাবায়ে কেরামের জমানাত আসিল না, তাবিন তবে তাবিনর ইসাইর যুগর যে জিনিস আসিল না ওটারে হওয়া হয় বেদাত। তারা যারা আপনার জিও দেন তারা কত হইল যে বেদাত মানিও তারা এক প্রকার বোঝেন যে বেদাত মানিও বেদাত সাইয়্যিদা
বেদাত মানিও হইল পথভ্রষ্ট। আসলে বেদাত কয় প্রকার? 2 প্রকার। ভালো জিনিস জানো না হইলে এখন করে যে যাবা না, হ্যাঁ ডাইভেট করে লিয়া যাইব কি হবাই দিয়ে মাথা ওয়াশ করাইব যেমনে কইবা এই অত বড় একজন মুহাদ্দিসে কইরা এটা একটা ভুল হইব নি। এর লাগে আমি অনেক সময় কই বলে আমার উস্তাদেও যদি ভুল করো এটা ভুল স্বীকার করা লাগবে। হাসা না তাই উস্তাদ হইলা করে ভুলের অর্থ অন্ধভাবে বিশ্বাস করতে না। কোরআন হাদিস মতো যদি তাই চলন তৈরি তাই ঠিক আছে, আর কোরআন হাদিসের যদি উল্টা যাই কি তো তাই উস্তাদ হইলেও তার পথ অনুসরণ করতাম নি না। এটা খুব খেয়াল হয়। কেতালাই হইলাম বর্তমানে বন্ড ফির যারা, যেমন আগে এগু আসলো কিতা দেওয়ানবাগি মারা গেছে, এখন আছে রাজারবাগি এগু আছে, আরও আসেন যখন জানি ইটা অন্ধ ভক্ত। ইটা কোরআন হাদিস মতো চলুক না চলুক এই যেটা হইল ওটা এর লাগি ও কইলাম যে আপনি দেখবা যে এন ফাতুনে মাথা পর্যন্ত সুন্নতর আমল আসেনি, এন কোরআন হাদিস মতো চলদানি। হ্যাঁ আহকাম যে আহকাম আরকান যেগুলো আছে শরঈ বিধান যেগুলো আছে ওগুলা তাই মানিয়া চলদানি। যদি চলোই তো তাই কিতা ঠিক আছে। তেও সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর মহব্বতে মাইর খাইছেন। এখন ঈদে বেদাত আইলাম। বেদাত হইল 2 প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা হওয়া হয় উত্তম বেদাত, যে বেদাত করলে গুনাহ হয় না ওগুলি কিতা হয় হাসানা। আর সাইয়্যা হওয়া হয় যেটা করলে কিতা হয় গুনাহ হয়। এক বেদাত হইল আমলের ক্ষেত্রে বেদাত, আর একটা হইল আমল করার উপকরণ দেখা হয় বেদাত। যেমন উদাহরণ দিলে বোঝা যাব, যেমন আমল করতে সুবিধার লাগি আমরা মসজিদে কিতা লাগাইছি টাইলস লাগাইছি, আমল করার সুবিধার্থে ফ্যান লাগাইছি, এটা হইল কিতা বেদাত। বেদাত মানে বেদাতে কিতা হাসানা। কেনে হাসানা বলে এইগুলা করার কারণে আমরা এবাদত সুন্দর মতো করতে পারি, শান্তি মনে করতে পারি। এখন যদি সব বেদাত আমি চাইয়ে বানাইলে এটা তো এটাও কিছু গুণ হয়ে যাব, গুণ হইব না না, সব বেদাত চাইয়ে না। যেমন তেরাবিন নমাজ, তেরাবিন নমাজে 20 রাকাত আল্লাহ রসুলের জমানাত আসিল নি? নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো 20 রমজান 30 রমজান জমাতে নমাজ পড়ছেন না। তে বাদ আইলো কোন সময়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানাত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় দেখলা মসজিদে নববীর মধ্যে বিচ্ছিন্নভাবে নমাজ পড়া অনকয়জন ওলা নমাজ পড়া, তখন তাই সারা সাহাবী হল জমাইয়া ফরমাইলা যে আমি যদি সারারে জমাইয়া জমাতবদ্ধ হইয়া ওদের ইমাম নির্দিষ্ট করিয়া দেই আর এর মাধ্যমে সারা একত্রিত হইয়া নমাজ পড়তে ওটা ভালো হইব না নি? সবে কিতা করছো ঠিক আছে। তখন তাই কিতা করলা সবরে জমাইয়া হইলা আগামী কালতনে তারাবির নামাজ 20 রাকাত হইব জমাতে। তাই হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনুরে ইমামতি দায়িত্ব দিলা, তার ইমামতিতে কিতা করলা 20 রাকাত নামাজ জমাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েম করে গেছেন। যেটা নবীর জমানাত আসিল না, এটা কিতা বেদাত। বেদাত না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ দিন যাইতে সময় জমাতবদ্ধ হইয়া সাহাবায়ে কেরাম হলে নমাজ পড়তান কইলা নিয়ামাল বেদাত, নিয়ামাল বেদাত। তাই বেদাত উচ্চারণ করছেন না অর্থাৎ বেদাত কিতা লাগে বলছেন বলে নবীর জমানাত আসিল না, এটা আমি আবিষ্কৃত করছি, যে এটা কিতা নতুন আবিষ্কৃত করলাম না নি? তেরাবির নমাজ জমাতে একত্রিত হইয়া নমাজ পড়া 20 রাকাত তেরাবির নমাজ জমাতে সহিত পড়া এটা বেদাত। তো এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা বেদাত করছেন না? কিজাত বেদাত হাসানা, কিজাত বেদাত হাসানাতে বেদাত। বেদাত শুনলেও যদি গত্র চলে বুঝে বেদাত হইলেও গুণাগার, তাইলে কি তৈব বুঝা যাবে আমরা গুমরাহির মধ্যে আছি, জানা দরকার। আর বেদাতে চাইয়ে ওটা যেটা নতুন আবিষ্কৃত হয়েছে, কিন্তু ইটার দ্বারা আমলর কিতর বিঘ্নর, হ্যাঁ এটার দ্বারা এবাদতর বিঘ্নর বা যেটা গুণা ওইটার হয় বেদাতে সাইয়া। তা আমরা মিলাদুন নবীর মহফিল খলি, তার মধ্যে যদিও ই কাইফিয়তে ইলা অনুষ্ঠান করিয়া ইলা রেলি করিয়া বা ইলা মহফিল করিয়া সাহাবায়ে কেরাম হলে করছেন না করছেন নি? তাইলে সিরাতুন নবীও তো নাম দিয়া বেনারও নাম দিয়া ইলা কোনো মহফিল কোনো সাহাবী করছেন নি? হ্যাঁ আমরা যারা কইতাম চাই ঈদে মিলাদুন নবীর বেনারে বা ঈদে মিলাদুন নবী বেনারে বা নাম দিয়া মহফিল করা খাইলুল কুরুনিত আসিল না। তাহলে সিরাতুন নবীর বেনারও নাম দিয়া ইলা কোনো মহফিল খাইলুল কুরুনিত আসিল না? এটা দুইটা তো সমান হইল, সমান না। আবার
বিশ্ব ইজতেমা হয়নি বিশ্ব এটা কোন যুগ আছিল খাইলুন করুনি কোনো যুগ আছিল নি বিশ্ব ইজতেমা নবীর জমানাত আছিল নি সাহাবাই কেরাম তাবিন তবে আছিল নি তেগু বেটাত নাই তোরা আগে বলছি না বলে আমি যেগু বালা ভাই ইগু ঠিক আছে আর আমি যেগু বালা ভাই না আমি যেগু করতাম না ইগু বেটাত এই না কইবারে যদি বালাও আমল করেন ইগু কিতা ওই যে খেয়ারও যদি বালা ভাই না তাহলে কি যত বালা মাত মাত আমার কাছে কিতা 20 লাগে তো বর্তমান সময় গেছে ওগুলা এরপরে তাবলিগ আর তারা কই প্রচলিত মিলাদ শরীফ যেটা আমরা পড়ি এটা বেদাত তা আমরাও কই প্রচলিত তবলিগ যেটা এটা বেদাত বেদাত মানে তবলিগের যে 6 উসুল তবলিগের উসুল কয়টা তারা 6টা বানাইছে 6টা উসুলের মাধ্যমে 40 দিন পর্যন্ত চিল্লা দেওয়া মসজিদে গিয়া ইটা খাইলুল কুরুনিত আছিল নি নবী করছেন নি নবী চিল্লা খানো দিছেন ফাড়ো চিল্লা করছেন ঠিক আছে খানো দিছেন হেরা গুহা জঙ্গল আর আমরা চিল্লা দিয়ে খানো মসজিদ আচ্ছা বর্তমান কাইফিয়তে জেলা তবলিগ করা হয় বস্তা বস্তি লইয়া খানিপত্র সারা লিয়া মসজিদ ইটা খাইলুল কুরুনিত আছিল নি ঠিক বেটাত না নিগু খেয়া করছেন জানেননি তবলিগর প্রতিষ্ঠা থাকে ইলিয়াস রহমতুল্লাহ আলাই খে কৌমির ওজন বড় আলিম মারা গেছেন তার মাধ্যমে এটা তাই স্বপ্নে দেখছেন স্বপ্নে কি তার দেখছেন স্বপ্নে দেখিয়া এটা আবিষ্কৃত করছেন তবলিগু বেটাত হয় না আমরা কইয়েন না তবলিগ করে না যায় তবলিগ গিয়া আপনারা বালা বালা আমলের বয়ান দিরা বহুত মানুষ নমাজি বানাইরা ঠিক আছে কিন্তু আপনারা যখন কই নিজে মিলাদুন্নবী বা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি উবাইয়া করলে বেদাত হয়ে যায় কেনে বেদাত বলে নতুন আবিষ্কৃত ই কাইফিয়তে বা ইলা হি যুগ আসিল না তে তো আমরাও তো কইমু নানি ই কাইফিয়তে ইলা তবলিগ কিনা আসিল না ইলা ইজতেমা আসিল না তো তুমি তাই নগু বাদ দেও আমরা ওগু বাদ দিলাম ঠিক না নি এরপরে আপনার তাফসিরুল কুরআন নাম দিয়া আমরা মহফিল করিনি বার্ষিক ওয়াজ মহফিল দিয়া মহফিল করিনি এটাও তো বেদাত মানে কিন্তু বেদাতে হাসানা এবারে দস্তারবন্দি মহফিল হয়নি দস্তারবন্দি মহফিল শুনছো নানি কৌমিত 60 বছর পূর্তি উপলক্ষে 50 বছর পূর্তি উপলক্ষে দস্তারবন্দি মহফিল হয় এই দস্তারবন্দির মহফিল কোন যুগ আছে খাইলুল কুরআনের কোন জায়গাত আছে আসলো নি সেটা নতুন হয়েছে নানি এগুলো বেদাত আমরা একদিন ফতোয়া কোনো আলিমে দিয়েছেন নি বলে এটা করিও না এটা বেদাত কেনে মিলাদুন্নবীর মাস আইয়াল্লা এই ফতোয়াবাজি করা হয় এতে বোঝা যায় মানে আমরা হিংসা এখানে হিংসার কারণে এটা করে এর লাগি সাফ কিবলা রহমতুল্লাহ আলাইহি আর আমরা খানাইঘাটর বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আলিম আসলা হও সময় সাফ কিবলার সময় তাই সমবয়সী তাই একটি জবি আওয়াজ করছেন যদিও আমরা পাইছি না আমরা মুরব্বী হলো গেছে সাফ কিবলারে পাইছি বাইমপুরি সাবরে পাইছি না সাফ কিবলারে আমি সরাসরি পাইছি বয়ান শুনছে সাফ কিবলার এই সময় সাফ কিবলার গেছে আমরা সাদিসও পড়েছি ফুলতলি সাহ সব থাকতে কিন্তু বাইমপুরি সাবরে যাচ্ছি না কিন্তু আমরা শুনছি একটি বইয়া বাইমপুরি সাবে কইতা তার অনুসারী হলরে বলে তুমি তাই কোনোদিন এই মিলাদুন্নবী নিয়ে তুমি যেন কিতা করিও না ঝগড়া করিও না যে জায়গা উবাইয়ে মিলাদ শরীফ হয় দেখো ইনো বেশি সংখ্যক মানুষ উবাইয়ে মিলাদ শরীফ ফড্ডা এইসব তুমি যেন উবাই দিবে ফিতনা করিও না খে কইস কৌমির বড় আলিম বাইমপুরি সাবে আর সাফ কিবলা কিতা কইতা যখন তাদের সমাধান দিয়া গেছে আর আমরা হটাইয়ার মোড় ইলিমর মানে শুদ্ধ করি এক পৃষ্ঠা এবারও তো পড়তে পারতাম না আমরা ফতোয়াবাজি করি আর সাফ কিবলা ওগুলা ফরমাইছেন তার অনুসারী হল অর্থাৎ আমরা হইয়া গেছেন যেন উবাইয়া মিলাদ শরীফ ইনো মিলাদ শরীফ পড়িও যেন দেখো বর সংখ্যা বেশি মিলাদ শরীফ ওইলে ফিতনা হইব ইনো মিলাদ শরীফ পড়িও না সুন্দর সমাধান নানি কারণ কিতা বলে উবাইয়া মিলাদ শরীফ পড়া ফরজ ওয়াজিব সুন্নতে মক্কায় দেয় এটা কিচ্ছু নাই এগুলো একটা নফল খাম খরচ যদি সওয়াব হইব না করলে কোনো গুণা নাই এগুলিয়ে ফিতনা করিও না ঠিক না জনজার বাদর দোয়া যেন দেখবা ইনো জনজার বাদর দোয়া অয় ইনো তুমি দোয়া করিও আর যেন দেখবা তোমার দোয়া হয় না ইনো তুমি দোয়া কায়েম করা যাইও না কারণ আল ফিতনা তু আসাদু মিনাল কাতল ফিতনা হইল কতলের চাইতে বেশি গুণা বড় গুণা কতল করলে যে পরিমাণ গুণা তার যদি বেশি বড় গুণা কিতা
ফিতনা বাজানি এর লাগি যেন দোয়া হয় হ্যাঁ বেশি অংশ বা যে ময়ুজ্জিন আসেন এন অরি অরি সারা দোয়ার পক্ষে দোয়া করতা ইনো আপনি দোয়া পারে না যায় দোয়া এটা নাই তোমার পছন্দ হয় না তুমি যাও গি এলা এদিন কত জনজাত হয়েছি নানি যে খেও মুসলা দেওয়ার যাই না জানি আপনার ভাল লাগে না দোয়ার প্রয়োজন নাই আপনি যাও কি আমার দোয়ার প্রয়োজন আছে আমার মুর্দা যেন এন্ডে আমি কিলা আল্লাহর গেস্তরে ছুটাইল যাই এই পদ্ধতি আমি করতাম দোয়ার মাধ্যমে এর লাগে আমি করবো ঠিক নানি এর লাগে ফিতনা করার দরকার নাই এর লাগে ইতালিয়া দরবার না করা বালা তো মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হয় যে যারা মিলাদুন্নবী করেন ঈদে মিলাদুন্নবী এরা বলে সিরাতুন্নবী করেন না নাউজুবিল্লাহি মিন যালিক আর যারা সিরাতুন্নবী করেন এরা বলে মিলাদুন্নবী সহ করেন আচ্ছা মিলাদুন্নবী অর্থ কথা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা আর সিরাতর অর্থ হইল গিয়া নবীর জীবনী এখন জন্ম আগে না জীবন আগে জীবনী আগে আমি যদি জন্মতনে শুরু করি তাহলে তার জীবনী আলোচনা শুরু হইল না আর সিরাতুন্নবী তো শুরু করি তাহলে আমি ইবাদু কিতা করলাম তাহলে তোমরা মিলাদুন্নবী কিতা করো সারি দিছো সিরাতুন্নবী তুমি শুরু করলাই অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স নবুয়ত কি হয়েছেন নবুয়ত প্রকাশিত হয়েছে আমরা কই প্রকাশিত হয়েছে নবী তো হয়ে গেছেন তাই কিতা রূহ জগত যেদিন তারা সৃষ্টি করা হয়েছে ওই দিন তো নবী হিসাবেও সৃষ্টি করা হয়েছে যেমন আল্লাহর হাবিব ফরমাইছেন নানি বাইনার রূহি ওয়াল জাসাদ আদম বাইনার রূহি ওয়াল জাসাদ আমি ওই সময় তো নবী যেই সময় আদম আলাইহিস সালাম রূহ এবং বডি আবু একত্রিত হয়েছে না রূহ আবু আলাদা বডি ওই সময় তো আমি নবী আর আমরা কই নবুয়ত প্রকাশিত হয়েছে কোন সময় 40 বছর ধরে তো তুমি যাই 40 বছর ধরে নবীর মত পর্যন্ত আলোচনা করলাই তো 40 বছর আগর তুমি যাই চাল্লাই না আমরা ছাড়ছি নি ছাড়লো খে সিরাতুন্নবী আলোচনা করিয়া মিলাদুন্নবী তুমি যাই ছাড়িচ্ছ কিন্তু আমরা ঈদে মিলাদুন্নবী শুরু করিয়া আমরা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করি এমনকি আল্লাহ রাসূলের সিরাত সব কিছু আমরা কিতা করি আলোচনা করি তো মিলাদুন্নবীর যেহেতু রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব জন্মগ্রহণ করছেন তারিখ নিয়ে ভেদাভেদ থাকতে পারে কিন্তু সোমবার তো জন্মগ্রহণ করছেন রবিউল আউয়াল মাসও এই রবিউল আউয়াল মাসও তো আল্লাহ রসুলের বিলাদত শরীফ আল্লাহ রসুলের জন্মবৃত্তান্ত তো বেশি আলোচনা হইতে পারে সারা বছর তো নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করার প্রয়োজন নাই কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত আলোচনা করলে কিতা হয় তারা কইতে ইনো তো আমরা অনুকরণের কিচ্ছু নাই মিলাদ বলে অনুকরণের কিচ্ছু না থাকলেও এরপরেও এটা আলোচনা করলে ইমান বৃদ্ধি হয় কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ আপনার আমার লাগান জন্মগ্রহণ করছেন না ওই যে সাধারণ আপনার আমার লাগান নাই জন্মর আগে এবং জন্মর যে প্রকাশিত হয়েছে জন্মর মাধ্যমে আল্লাহ জানাইয়া দিলেইলা এই সাধারণ কোনো মানুষ নাই তো এইটা আমরা জানলাম আমরা পরবর্তী প্রজন্ম তারা জানতো না নি তারা শিখতো না নি নইলে তো তারা কইব নবী তো মার ফেরতো নাইছেন আমিও মার ফেরতো নাইছি তান হাত দোকান ফাও দোকান তান জেলা বডি আমার জেলা বডি তো তাই না আমি বেশক্ষণ কিতা হইন না নি এগুলো তো এই পরিচয় এটা দেওয়া দরকার নেন তারারে এই পরিচয় তারারে দেওয়ার দরকার যে নবী যদিও 8 সপ্তাহ আমার লাগান দেখতে দেখা যায় কিন্তু তাই সাধারণ তার জন্মও হয়েছে আলাদা বলে সদ্যার হালতে জন্ম হয়েছে না নি খতনা করা অবস্থায় জন্ম হয়েছে এর লাগে আমরা আলোচনা করি এর লাগে আলোচনা করলে ইমান বৃদ্ধি হয় নফল এবাদতর সওয়াব হয় তো সব হল সময় বেশি হয়ে গেছে আর আলোচনা করতাম না তেও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহফিল হল আমরা করতাম আমরা যেন আমরা সহযোগিতা করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা পরবর্তী প্রজন্ম যারা তারা জানাইয়া দেওয়া দরকার এখন ঈদে মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল সরকারি বন্ধ থাকে না ছুটি অনেক জিগার করিও ছাত্রসকলরে তারা কইতে পারে না এদিন কিতা এদিন কিয়র বন্ধ সেদিন কিয়র বন্ধ জানাইয়া দেওয়া দরকার নানি আমরা যেটুকু পড়েছি আমরা এই সময় বন্ধর লিস্টে যেটুকু ঘোষণা করতাম ওই সময় কইয়া দিতা কিতা বন বলে ঈদে মিলাদুন্নবীর কিয়র বন বলে নবীর এই দিন জন্ম হয়েছে এর লাগি বন্ধ কিন্তু এখন এলা কইয়া দেওয়া ওই না বিদায় জামিল্লা এর লাগি সব প্রতিষ্ঠানও আল্লাহ রসুলের জীবনী এবং জন্মবৃত্তান্ত আলোচনা করা কিতা দরকার নইলে কিয়ামতের ময়দান আল্লাহর হাবিবে যে আমরা সুপারিশ করবা এই সুপারিশ আল্লাহর হাবিবের মহব্বত না করিয়া গেলে সুপারিশ হইমুনি সুপারিশ পাওয়া সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দিক আর আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুন।